ফেনীর মুহুরী নদীর উজানের পানি এবং আবারও ভারী বর্ষণে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছেন ২২ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। এতে অনেকের কাটছে নির্ঘুম রাত। মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। বন্যায় নোয়াখালী জেলা শহর মাইজদী সহ ৮টি উপজেলা পানির নিচে। এতে নিজস্ব আবাসস্থল থেকে বেরিয়ে এসেছে বিষধর সাপ ও জীবজন্তু। কয়েকদিনের জলাবদ্ধতায় শতাধিক ব্যক্তিকে কামড়েছে সাপে। এতে পুরো বন্যা দুর্গত এলাকা জুড়ে আতঙ্ক। নোয়াখালী জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী গত ৩ দিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন নারী, পুরুষ ও শিশু। বন্যার পানি বেড়ে যাওয়ায় বিষধর সাপ ও জীবজন্তু বাসাবাড়ি, শুকনো উঁচু মাঠ ও লোকালয়ে আশ্রয় নিয়েছে বলেছেন স্থানীয়রা। এতে ঘর থেকে বের হলেই সাপের কামড়ের শিকার হচ্ছেন তারা। ঘরের দুয়ারে অনেক সাপ ঢুকে যাওয়ার কারণে গ্রামের সব মানুষ খুব আতঙ্কে আছে। আমরা সবাই আতঙ্কে আছি। লাকড়ি থেকে একটা সাপ বের হয়ে তাকে দংশন করেছে। তারপর আমরা নোয়াখালী সদর জেলা হাসপাতালে নিয়ে আসি। চাচাতো ভাই ঘাটে গেছে কাজ করার জন্য, একটা সাপে তার দংশন করেছে। আমরা সদর মেডিকেল জেনারেল হসপিটালে আসছি। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এসব সাপ ও জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষার সচেতন হওয়া এবং আক্রমণের শিকার হলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আমরা আমাদের মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এখন পর্যন্ত কারো অবস্থা তেমন আশঙ্কাজনক আমরা পাইনি। সবাই মোটামুটি ভালো আছে। তবে যেহেতু এই সমস্যাটা প্রকটভাবে ধারণ করছে, আমরা চাই যে সবাই এদিকে সতর্ক দৃষ্টিপাত। বন্যা দুর্গত এলাকায় সাপে কাটার রোধে জনসচেতনতা তৈরি ও পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।